সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের আজকের জুমার সালাতে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সালাত। একটা আছে 5 ওয়াক্ত ফরজ সালাত, আর একটা আছে রাতের সালাত। রাতের সালাত আদায় করতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে রমজানের সিয়াম, পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, 2 দিন। ওয়া আফজালুস সালাত বাদা সালাতিল মাকতুবা। আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইলে, রাতের সালাত। যাদের বিবেক বিবেচনা পূর্ণ হয়েছে, এই থেকে নিয়ে একেবারে বৃদ্ধ থেকে বৃদ্ধ, পুরুষ নারী সবার জন্য রাতে সালাত আদায় করা উচিত। পরকাল কল্যাণের জন্য, মান বৃদ্ধির জন্য রাতে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ মাত্র সমস্যা আছে, মানুষ যেন সমস্যার সমাধান করে সালাতের মাধ্যমে, এটা আল্লাহর আদেশ। মানুষ যেন তার বিপদ থেকে বাঁচতে চায়, তার সুবিধা যেন ভোগ করতে চায় সালাতের মাধ্যমে। সালাত আদায় করে ওকে বলবে যে আমাকে এটা করে দাও। আর ধৈর্যের পরিচয় দিতে হবে, বললেই হবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী, আর তার ছেলে ইউসুফও নবী। তো একজন নবীর ছেলে নবী হারিয়ে গেলেন, ফেরত পেতে সময় লাগলো প্রায় 25 বছর। তো তাদের দোয়া তো সহজেই কবুল হয়, তবুও তো দেরি হলো। এই কারণে ধৈর্যের প্রয়োজন। আমি যা বলেছি তাই হবে, দেরিতে হলো, অন্যথায় আমি পরে পাবো। হ্যাঁ, মাজলুম এই কথা দাবি করতে পারে যে আমি পেয়ে যাব। মাজলুম যারা, তাদের দাবি কবুল হবে সহজেই। মাজলুমের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান। যে মাজলুম, ওর দোয়া কবুল হবে, মাজলুম যদি বদ মানুষ হয় তবে। মাজলুমকে আপনি যার জমি জোর করে দখল করেছেন সে, আপনি জালেম আরো হলো মাজলুম। আল্লাহ রাসূল বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলেও। নেন এবার, জালেম পরাজয় হবে, সময়ের ব্যবধান, দেরিও হতে পারে, তবে মাজলুমের দোয়া উনি কবুল করবেন, এটা উনি জরুরি ঘোষণা দিয়েছেন। তাতে তিনি একটু বলেছেন এইভাবে, ওয়া ইজ্জতি ওয়া জালালি সানসুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিনিন। মাজলুম, আমি তোমার কথা মানব, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম। আল্লাহ বলছেন, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম। মাজলুম, তোমার দোয়া আমি কবুল করব, দেরি হলেও। বোঝা যাচ্ছে দেরি হতে পারে, আমারটা দেরি হওয়া স্বাভাবিক, মাজলুমেরও দেরি হতে পারে, এই কথা উনি বলছেন।
তবে বলছেন যে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি তোমার কথা মেনে নিব। তুমি হিন্দু হলেও, তুমি একজন বদ মানুষ হলেও, তুমি যে মাজলুম এই জন্য মেনে নিব। আর ও যে জুলুম করেছে, টাকা নিয়ে তোমাকে দেয় না, দেবে না। সম্মানিত মসজিদের মুশাররফ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিশ্বাসী কোন? যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে। মন খারাপ করে কয়দিন পরে চাওয়া বাদ দিলেন, তখন আর আল্লাহ সাথে থাকবে না। আপনি চাইতেই থাকেন, বলতেই থাকেন, রাতে বলেন ভালো হবে। চলেন রাতে বলি, রাতের সালাত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু তাবুস সালিহিনা ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। পৃথিবীর মানুষ, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। কেন? পূর্বের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা। আদাত, খাসলাত, অভ্যাস ছিল, তাদের নীতি গতি ছিল রাতে সালাত আদায় করা। অতীতে যারা পরহেজগার মানুষ চলে গেছে, আপনার গ্রামেরই খুঁজে দেখেন, মুরব্বী মানুষ যারা 40 বছর আগে চলে গেছে, 30-50 বছর আগে চলে গেছে, তারা ভোর রাত্রে উঠতেন, ওযু করতেন, মসজিদে যেতেন, খক খক করে পানি কুলি করতেন। আপনি প্রমাণ নেন আছে। তো অতীতের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের কাজ হচ্ছে রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করো, এটা আল্লাহর নবী বলছেন। তারপরে তিনি বলছেন, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। রাতে সালাত আদায় করমা বিআশরি আয়াত। যে ব্যক্তি রাতে 10 আয়াত পড়লো তাহাজ্জুদের নামে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, ও গাফেলের অন্তর্ভুক্ত নয়। ভালো মানুষ, ও গাফেলের অন্তর্ভুক্ত নয়, ও ভালো মানুষ। ওমান কামা বিমিআ আয়াত, আর যে ব্যক্তি 100 আয়াত পড়লো রাতে তাহাজ্জুদে, কুতিবা মিনাল কানিতিন, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত, ও ভালো মানুষ, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত। ওমান কামা আলফা আয়াত, আর যে ব্যক্তি 1000 আয়াত পড়লো, কুতিবা মিনাল মুকান্তিরিন, ও হলো বেহিসাব নেকির মালিক। ও অনেক উপরে চলে গেছে। 1000 আয়াত পড়েছে রাতে, অনেক উপরে চলে গেছে। 100 আয়াত পড়েছে, পরহেজগার মানুষের মধ্যে আছে। আর 10 আয়াত পড়েছে, ভালো, গাফেল নয়, ভালো, গাফেল নয়। তাহলে যে উঠে না পড়ে না, তার কি অবস্থা? যেই উঠে না পড়ে না, তার কি অবস্থা সেটা একটু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা কাদিন। মানুষ যখন রাতে ঘুমায়, শয়তান তার মাথায়, তার চুলে 3টে গিরা লাগায়। চুল থাক আর না থাক, তার মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়। গিরা লাগায় ও ইয়াদরিবু আলা ওকাদিহা, ওই গিরার উপরে এভাবে ও থাবা মারে, হাতে এভাবে থাবা মারে, আর বলে ফারকুদ লাইলুন কবির তবিল, ফারকুদ লাইলুন তবিল, ঘুমাও, রাত লম্বা,
ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, এটা শয়তান বলে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ ফানহাল্লাত ওয়াহিদাতুন, ও যদি এখন উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে একটা গিরা খুলে যায়। এই দুয়ার ক্ষমতা, সে আল্লাহর প্রশংসা।